कब मुझको बुलाएगे शहन शाह मदीना बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम फ़ज़क्किर बिल क़ुरआनि मन यख़ाफ़ु वईद। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम इन्न हाज़ल क़ुरआन हब्लुल्लाहिल ममदूद औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। वअन इब्न मसऊद रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ालू या रसूलल्लाह लौ ख़व्वफ़तना फ़अंज़लल्लाहु तबारक व तआला फ़ज़क्किर बिल क़ुरआनि मन यख़ाफ़ु वईद। वफ़ी रिवायतिन उख़रा क़ाल अस्हाबु रसूलिल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम लौ ज़क्करतना या रसूलल्लाह फ़अंज़लल्लाहु तबारक व तआला फ़ज़क्किर बिल क़ुरआनि मन यख़ाफ़ु वईद औ कमा क़ाल रज़ियल्लाहु तआला अन्हु। वक़ाल अन्नबियुल आज़म सनदी व सनदुल उलमाइल मुहद्दिसीन जद्दिदू ईमानकुम क़ील कैफ़ नुजद्दिदु ईमानना क़ाल मिन क़ौलि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। जोरे जोरे बोलें ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। আপনাদের মনে হয় ঘুম চেপে বসেছে, ঘুম এসে গেছে, তাই না? গতকালকের মতো যদি শীত থাকতো তে ঘুম আসতো না। আল্লাহ পাক আজকে শীত কমিয়ে দিয়েছেন, এই জন্য একটা প্রশান্তির পরিবেশ, না শীত না উষ্ণ, তাই না? আর এই জন্য আমাদের শরীর ঘুমকে খুব ফেভার করতেছে। ২ নম্বর কারণ, এই সমস্ত মাহফিলে আল্লাহ পাক সাকিনা নাজিল করেন, তো সাকিনা নাজিল হওয়ার কারণেও ঘুম আসতে পারে, ঠিক না? কিন্তু মুমিনদের কাছে যখন আল্লাহর জিকির পেশ করা হয় তখন তাদের কলবগুলি শিহরিত হয়, সুবহানাল্লাহ। তো কলবে যখন শিহরণ তৈরি হয় তখন কি আর চোখে ঘুম আসে? কথা বলেন, ঘুম আসে? কলবে হৃদয়ে যখন কম্পন তৈরি হয় তখন মুমিন আল্লাহর প্রেমে এত বেশি মাতোয়ারা হয়, দুনিয়ার কোনো কিছুতে আর তার মন থাকে না, আল্লাহর জিকিরে সে মশগুল হয়। তো আল্লাহর জিকিরের জন্য সবচেয়ে উত্তম যে কালেমা সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে শুধু ইল্লাল্লাহ কইছেন, লা ইলাহা বলেন নাই। এই কালেমা যখন বলবেন সম্পূর্ণটা বলতে হবে, এইটাকে কাটার অধিকার কারো নাই। কিছু কিছু বক্তা আছেন আমি দেখি, উনি কয় লা ইলাহা আর পাবলিকা কয় ইল্লাল্লাহ। হইছে?
কেন হয় নাই বুঝেন আগে। লা ইলাহা মানে হলো দেয়ার ইজ নো গড, আল্লাহ ইজ নাথিং, আল্লাহ বলতে কিছু নাই, শুধু লা ইলাহা। যদি শুধু লা ইলাহা বলে কোনো মানুষ মারা যায়, ইল্লাল্লাহ না বলে, তাইলে ফিকহি হুকুম হলো তার কালেমা নসিব হয় নাই। লা ইলাহা, কোনো ইলাহ নেই। কোথায়? কথা বলেন কোথায়? গায়রুল্লাহর মধ্যে। কথা বুঝেছেন? গায়রুল্লাহর মধ্যে না বলা পর্যন্ত লা ইলাহার কোনো মর্যাদা নাই। তখন শুধু লা ইলাহা মানে হলো এটা নাস্তিকদের কথা। নাস্তিকরাও তো বলে লা ইলাহা, দেয়ার ইজ নো গড, গড ইজ নাথিং, এভরিথিং ইজ আনসিন, ক্যান নট বি বিলিভড। তারাও তো এই কথা বলে, আল্লাহ বলতে কিছু নাই। তো আপনিও বললেন লা ইলাহা, তা আপনার কথায় আর নাস্তিকের কথায় সেম সেম হয়ে গেল, ঠিক কিনা? মুশরিকরা এরা কয় আল্লাহ আছেন, তবে আসমানে একজন আছেন, জমিনে আরো অনেকে আছেন। তো এরা স্বীকার করে, কিন্তু এদের স্বীকারোক্তি কি কোনো কাজে লাগে? তাইলে বোঝা গেল কালেমার দুইটা অংশ। শুধু প্রথম অংশ যদি কেউ বিশ্বাস করে আর বলে, এটা হবে নাস্তিকদের কথা। আর শেষ অংশ যেটা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহর মানা হলো গায়রুল্লাহ। গায়রুল্লাহ মানে কি? আল্লাহ ব্যতীত আর যা কিছু আছে সব, আল্লাহ ব্যতীত আর যা কিছু আছে সব। তাইলে এখন আপনি বলেন, আপনি যদি শুধু গায়রুল্লাহ গায়রুল্লাহ বলেন, তা আল্লাহর জিকির হবে? চিল্লায় বলেন। শুধু গায়রুল্লাহ গায়রুল্লাহ অর্থাৎ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ যদি বলেন, তাইলে ইল্লাল্লাহর মানে হলো গায়রুল্লাহ। তো শুধু ইল্লাল্লাহ বললে আল্লাহর জিকির হবে? কালেমা হবে? কেন হবে না? হাদিস শরীফে আল্লাহ রসুল যখন প্রথমে দাওয়াত দিলেন, তাম পৃথিবীর মানুষকে কি বললেন? কুলু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। পূর্ণ কালিমা বলেছেন না সিঙ্গেল? কথা বলেন। আর এটা এমন একটা বাক্য যে শুধু লা ইলাহা দিয়েও পূর্ণ হয় না, শুধু ইল্লাল্লাহ দিয়েও পূর্ণ হয় না, দুইটা একসঙ্গে বলতে হয়। লা ইলাহা, কোনো ইলাহ নেই, এটা নাস্তিকদের বিশ্বাস। আর গায়রুল্লাহর মধ্যে ইলাহ আছেন, এটা মুশরিকদের বিশ্বাস। তাহলে শুধু ইল্লাল্লাহ এটা মুশরিকদের বিশ্বাস, আর শুধু লা ইলাহা এটা নাস্তিকদের বিশ্বাস। আর দুইটা মিলাইয়া হলো ইমানদারের বিশ্বাস, ঠিক না? এখন আসেন, আপনারা আরো ভালো বুঝবেন এই কালেমার মানাটা আমি বলি। সমস্ত ভাষাবিদ যারা, মুফাসসিররা বলতেছেন যে এই কালেমার মধ্যে যে ইল্লা শব্দ আছে, একটা আছে না ইল্লা, হামজা লাম জবর ইল, লাম আলিফ জবর ইল্লা। ইল্লা দুইটি, আরবিতে তার দুইটি অর্থ আছে। একটা হলো এই বিশেষণ অর্থে ব্যবহৃত হয়, আর আরেকটা হলো ইস্তেসনার অর্থে ব্যবহৃত হয়। ইস্তেসনা মানে যে জিনিস দিয়ে ব্যতিক্রম দেখানো হয়। কি দেখানো হয়? ব্যতিক্রম। যেমন দেখেন যে আমার বাড়ির সব এসে গেছেন, আব্বু ছাড়া, আব্বু ছাড়া। এই যে আব্বু ছাড়া, এটা ইল্লা, ইল্লা আব, ইল্লাল আব। তাইলে বোঝা গেল যে যত লোক এসেছেন তাদের মধ্যে আব্বু নাই, ঠিক না? কুটুমবাড়ির সব আইসন জয়েদ ছাড়া। তাহলে বোঝা গেল কি, এই আগমন কাজের মধ্যে কুটুমবাড়ির সবাই আছে, শুধু নাইকে জয়েদ। এটাকে বলে ইস্তেসনা, আরবিতে কি বলে? ইস্তেসনা। এখন যদি আপনি শুধু বলেন কুটুমবাড়ির সব আইছে, জয়েদ আইছে না, এখানে বোঝা যাইবে? কথা কই না? পূর্ণ হবে? আবার বলি, আপনার উদ্দেশ্য হলো জয়েদ
ছাড়া বাকি সব আইছে। এখন আপনি শুধু বললেন যে বাকি সব আইছে, বাকি সব আইছে, জয়েদের নাম যদি না বলেন তো জয়েদ যে আসে নাই এই কথা কেউ বুঝবে? এখন বুঝছেন নি? আচ্ছা, এখন যদি আপনি এখন জয়েদ আসে নাই, জয়েদ আসে নাই, তো বাকি সব যে আইছে এই কথা কেউ বুঝবে? বুঝবে না। এখন বুঝছেন নি? তাইলে আপনি এই দুইটার একসঙ্গে বলতে হবে, জয়েদ ছাড়া সব আইছে। আমার নানা বাড়ির থেকে জয়েদ ছাড়া সব আইছে। এখন শুধু সব আইছে সব আইছে বললে জয়েদ আসে নাই এই কথা আপনি বোঝাতে পারছেন না, আবার জয়েদ আসে নাই এই কথা বললে বাকি সব আসছে এই কথাও বোঝানো যাবে না। এখন বুঝতে পারছেন তো? ইস্তেসনা হলো এই ধরনের। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যে ইল্লা আছে এটা ইস্তেসনার মানার জন্য নয়, এটা গায়ের মানা দেওয়ার জন্য, সিফত বিশেষণ। তাইলে কালেমার মানা হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহর মানা হলো, ইল্লাল্লাহ মানে হলো গায়রুল্লাহ। ইল্লা এখানে গায়ের অর্থে, ইল্লা এখানে কি ব্যতীত অর্থে নয়, গায়ের অর্থে। তাইলে ইল্লাল্লাহর মানা হলো গায়রুল্লাহ, আর লা ইলাহার মানা হলো কোনো ইলা নাই। অর্থ হলো কি? গায়রুল্লাহতে কোনো ইলাহ নাই, গায়রুল্লাহতে কোনো ইলা নাই। তো গায়রুল্লাহ যদি কোনো ইলা না থাকে তাইলে ইলা হিসাবে সাব্যস্ত হলেন কে? আল্লাহ। এখন বুঝছেন নি? গায়রুল্লাহর মধ্যে এখন আল্লাহর বাদ দিয়া যা কিছু আছে সব গায়রুল্লাহ, ঠিক না? এক ওয়ার্ডের ইলেক্টেড মেম্বার নাইনি, মেম্বার বাদ দিয়া বাকি সব হলেন কি? সাধারণ ভোটার। সাধারণ কি? মেম্বার তো একজন। মেম্বার কয়জন? একজন। এখন বুঝছেন তো আপনি? ও ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো গায়রুল্লাহর মধ্যে কোনো ইলাহ নাই। এই কথা আবু জেহেল, উতবা, শাইবারা ঠিক মতো বুঝতে পেরেছিল, যার কারণে রাসূলুল্লাহর সঙ্গে তাদের বিরোধ। তারাও আল্লাহ মানত, তারাও কি বাইতুল্লাহরে আল্লাহর ঘর তারাও মানত, আল্লাহরে তারাও ডাকত, কিন্তু তাদের আল্লাহ ডাকার পদ্ধতি ছিল গায়রুল্লাহর মাধ্যমে। ওই যে লাত, মানাত, উজ্জা এগুলি তারা বলতো যে এই গায়রুল্লাহতে এরা হলো আল্লাহর বড় বড় বুজুর্গ, এদেরকে মাধ্যমে ভায়া দরিয়া আল্লাহরে ডাকলে আল্লাহ শুনবা, নতুবা শুনতা নাই। নাউজুবিল্লাহ পড়েন। তো তারা যখন রাসূলুল্লাহর এই কালেমা শুনলো, গায়রুল্লাহর মধ্যে কোনো ইলাহ নাই, এই তো তাদের মাথায় বাড়ি। তাইলে আমাদের লাত সাবর কিতে হইতো, মানাত সাবর কিতে হইতো, উজ্জা সাবর কিতে হইতো, হুবল সাবর কিতে হইতো। এখন বুঝছেন নি কথাটা? ও বন্ধুগুলি আমার, যার কারণে ও বক্তা ও শ্রোতা শোনো, খেয়াল করে শোনো, এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা শুনতে শুনতে তোমার কাছে সাধারণ মনে হচ্ছে, এইটার গুরুত্ব কত বেশি শোনেন। এইটা ছাড়া যেমন ইমান হয় না, আবার এইটা ছাড়া ইমান নতুন করে জ্বালাও দেওয়া যায় না। সুবহানাল্লাহ। ও বন্ধুগুলি আমার, যার কারণে বক্তায় কইন লা ইলাহা আর শ্রোতায় কইন ইল্লাল্লাহ, তো বক্তায় কইলা নাস্তিকর কালিমা, শ্রোতায় কইলা মুশরিকর কালিমা, মুহাম্মদুর রাসূলুল্লাহর কালিমা কই। বুঝাইছে নি আপনাদের? এই জন্য বক্তাদেরকেও বলবো, ভাই খালি জুসে করলে হইতো না, হুসে কিছু কিছু বক্তা বলে এটা করেন না, খালি লা ইলাহা কইন আর আপনারা কইন ইল্লাল্লাহ। তবে এই কালেমারে তাকতি করা, কর্তন করে বলার এখতিয়ার কারো নাই। এটা সমস্ত ফিকহের কিতাব বাইর করে দেখেন, কলবের মধ্যে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহর প্রতি তাসদীক করা কলব দিয়া। কিন্তু যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের লফজ দিয়ে এটা স্বীকার না করছে, ততক্ষণ পর্যন্ত তার উপরে মুসলিম ইসলামের শরীয়ত জারি হয় না। যার কারণে ও ভাইরা আমার, যার কারণে বুবা ছাড়া কোনো মানুষ যদি দুনিয়াতে থাকে, কথা বুঝছেন নি, সে যদি প্রকাশ্যে তার কালেমার স্বীকৃতি না দেয়,
মুসলমানের সঙ্গে যতই বন্ধুত্ব থাকুক না কেন, শেয়ার থাকুক না কেন, তার জানাজা পড়বানি? কথা কই না? জানাজা পড়বানি? ভিতরে ঈমান থাকলে হবে না। ইকরারু বিল লিসান, ইকরার বিল, জবান দিয়ে আপনি স্বীকৃতি দিতে হবে। তো জবান দিয়ে স্বীকৃতি দিবা যদি খালি লা ইলাহা কইন তাইলে নাস্তিক, আর খালি ইল্লাল্লাহ কইলে মুশরিক। সারাটা হওয়া লাগবো কিনা? কেন লাগবে? আল্লাহর রাসূল বলেছেন কুলু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলেছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও বক্তা, তুমি শুধু লা ইলাহা বলার এখতিয়ার কই পাইলা? ও শ্রোতা, তুমি শুধু ইল্লাল্লাহ বলার এখতিয়ার কই পাইলা? রসুলের মজলিসে বইয়া, কোরআনের মজলিসে বইয়া রসুলের কথা, এমনকি রসুলের কলিমাটাও ঠিক মতো হইতে পারে না, বেটায় ওয়াজ করিয়া উল্টাইলাই মাতুন না। এখন আসেন, ইমান রে ঝালা দেওয়ার দরকার আছে কি নাই? কথা কই না? আল্লাহ নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে তাজদীদ করো, নতুন করে তেজ দাও, ধার দাও। সাহাবায়ে কেরাম বললেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ও নবীজি কিভাবে আমাদের ঈমানকে নতুন করব, নতুন করে ঝালা দিব কিভাবে? আল্লাহ রসুল তখন বললেন মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ঈমানকে নতুন করে তাজদীদ করব কিভাবে, ঈমানকে নতুন করব কিভাবে? আল্লাহ রসুল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া, এটা মনে মনে না কইয়া, মাতুন না, মনে মনে, মনে মনে নি। এখন কেউ কইন আমরা লা ইলাহা জুড়ে কই, ইল্লাল্লাহ মনে মনে কই, ই তরিকা ফাইলাই কই। ইকরার বিল লিসান হইছে নি? কথা কইন না? ইকরার বিল লিসান হয়েছে। ইকরার বিল লিসানের জন্য মনে মনে তোমার যা আছে তুমি জপো, কিন্তু ইকরার বিল লিসান, লিসান দিয়ে যদি ইকরার করতে হয় পূর্ণ কালেমা বলতে হবে, ঠিক না? আধা খান ভিতরে আর আধা খান বাইরে রাখার এই এখতিয়ার তুমি কই ফাইলা? তা আমরা আব্বাসী মৌলানা সাহেব খুব সুন্দর জবাব দিছেন। তাই না কইছেন যে মজলিস ও মাইশরে এই সমস্ত খালি লা ইলাহা খালি ইল্লাল্লাহ এটা ইনো না, এটা হইল কি খানকাত প্রশিক্ষণ দেওয়ার লাগি বারবার জফাইন। এটা কিন্তু আইয়া মজলিস ও জিকির করার জিনিস নাই। বেটা খুব সুন্দর করে কইছে, আমার ভাল লাগছে। ও ভাই হল সাহাবাগণ, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যত জায়গায় এই কালেমার কথা বলেছেন, পূর্ণ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন। আখিরি জামানা তাইয়া মেসাব এত বেশি বড় আল্লাহর ওলি হইছেন যে রাসূলুল্লাহর কালিমারে দুই টুকরা করি লাইছেন। আল্লাহ রসুলের কালিমারে দুই টুকরা করিয়া কোনো বেটা জিকির করি আল্লাহর ওলি হইতে পারবানি? কথা কই না পারবানি? ও ভাইরা আমার, রহমাতুল্লিল আলামিন তালিম দিয়েছেন ফজরের পরে এই কালেমার জিকির করিও। তো কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি? কথা কই না? না খালি লা ইলাহা, না খালি ইল্লাল্লাহ। আল্লাহ রসুল ফজরের পরে নিজে বসতেন, বসিয়া জিকির করতেন, আর সাহাবায়ে কেরামরে তালিম দিতেন। কিভাবে তালিম দিতেন জানেননি? রাসূলুল্লাহ যে ফজরের পরে বসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রসুল যে এইগুলি পড়তেছেন, সাহাবায়ে কেরাম এইগুলি শুনলেন কিভাবে? রাসূলুল্লাহ নামাজের পরে বসিয়া তাসবিহাত পড়তেন, একটু জোরে জোরে, জোরে পড়লে দুই খাম, একদিকে তার নিজের তসবিহ, আর আল্লাহ রসুলে জানতেন যে আমি যেটা পড়তেছি আমার সাহাবীরাও সেটা পড়বে, যার কারণে একটু জোরে বলতেন। এই জোরে বলার কারণে সাহাবায়ে কেরাম শুনিয়া মুখস্থ করতেন। এই কারণে তারা বলতেন রাসূলুল্লাহ ফজরের পরে এই তসবিহ পড়েছেন। সুবহানাল্লাহ। ও ভাইরা, এমনকি সিজদায় গিয়েও শেষ রজনীতে আল্লাহ রসুলে একটু জোরে জোরে তসবিহ পড়তেন।
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহর পায়ে পা মুবারকে হাত দিলাম, হাত দিয়ে দেখি ঠান্ডা হয়ে গেছে। কখন সিজদায় গেছেন এখনো উঠতেছেন না। আমার ভয় করলো রাসূলুল্লাহ সিজদায় গিয়ে অসুস্থ হয়ে গেলেন কিনা। আয়েশা সিদ্দিকা আল্লাহ রসুলের পা মুবারকে এইরকম হাত বুলালেন, নড়াছড়া নাই, ঠান্ডা হয়ে গেছে। এরপরে আল্লাহ রসুলের গায়ে হাত দিয়া দিয়া দেখলেন তিনি সিজদারত অন্ধকারে। তখন আল্লাহ রসুলের কানের কাছে মুখ নিলেন, নিয়ে তিনি শুনেন আল্লাহ রসুল তখন তসবিহ পড়তেছেন। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তাসবিহ পড়তেছেন সিজদা গিয়া, আল্লাহ তোমার ওয়াস্তে আমি সিজদা করতেছি, ও আল্লাহ আমি তোমার প্রতি মানে নেছি, অবিকা আমানতু বিআন্নাকা আনতাল্লাহ, কেননা নিশ্চিত নিশ্চিত তুমি আল্লাহ, এমন ইলা লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কোনো ইলা নাই। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাসবির ট্রেনিং দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিমার দেখতে গেলেন, অসুস্থ, অত্যন্ত দরিদ্র এক মুসল্লি ইমানদার, খুবই দরিদ্র মানুষ। আল্লাহ রসুল খবর পাইয়া নিজে গেছেন তানে দেখতে। সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, ও বন্ধুরা আমার, আল্লাহ রসুলের কেমন সুন্নত ছিল। একেবারে অখ্যাত অজ্ঞাত পল্লীর এক মজুর শ্রমিক শ্রেণীর মানুষ, অসুস্থ মানুষ, একেবারে হতদরিদ্র, খবর পাইয়া রাসূলুল্লাহ গেছেন দেখতে। আর আমাদের উল্টা, হ্যাঁ, পীর সাহেব বেমার পড়ছে, নকলের সদকা লইয়া যাও, মুরিদ বেমার পড়ছে, পীর সাহেবের কোনো খবর নাই। মাতুন না। ও ভাইরা আমার, রহমাতুল্লিল আলামিন তার মদিনার এই হতদরিদ্র মানুষটার খবর পাইয়া দেখতে গেছেন। গিয়ে দেখার সাথে সাথে বুঝলেন যে এই অবস্থা থেকে এই লোকটা আর নাও ফিরে আসতে পারেন, সাকরাতের হালত। তখন আল্লাহ রসুল এই লোকটারে কিছু কালেমা শিক্ষা দিছেন। সুবহানাল্লাহ। কিছু জিকির শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জিকির শিক্ষা দিয়ে আল্লাহ রসুল বললেন যে এই জিকির করিয়া করিয়া যদি কেউ মারা যায়, তাইলে আল্লাহর কসম, আল্লাহর জাহান্নামের আগুন তার চামড়া স্পর্শ করবে না। আল্লাহর কসম, এই লোকটা কবরে যাবে, আল্লাহর জাহান্নামের আগুন তারে জ্বালাতে পারবে না। সিরাতের উপর দিয়া যাবে, আল্লাহর ভয়াবহ জাহান্নাম তার লুম স্পর্শ করবে না। আল্লাহ নবী বলেন তার চামড়া, তার শরীর, তার গোশত আগুনে খাবে না, আগুনে হিস্ত নাই। সুবহানাল্লাহ। হও না তো এমন একটা জিকির আল্লাহ রসুলের শিখাইলা, এই জিকির করিয়া করিয়া মরতানি। মাতুন না। আল্লাহ নবী বলেন এই জিকিরের হালতে যদি কোনো ব্যক্তির দম শেষ হয়ে যায়, তাইলে লাম তাকুলুহুন নার, আল্লাহর কসম, কখনো তার চামড়ারে, তার গোশতরে আগুনে ভক্ষণ করে না। এই জিকিরটা আপনারা রে বাড়িয়ে বাড়িয়ে গিয়া হইয়া দিলে বা লইব না, অনক হই লইতাম। হ্যাঁ, বাড়িয়ে বাড়িয়ে হইলে তো লাভ, অন্তত টাকা তো 2000 দিলে এনে আমারে। আমার সময় তো না, মাল তো হয়নি। বাড়িয়ে বাড়িয়ে গিয়া হইয়া দিলে, কথা বুঝছেন না এখনো আপনারা। বাড়িয়ে বাড়িয়ে যদি গিয়া হইয়া দেয় আমার কমপক্ষে 2000 দিবাই, তো এখন যদি এই গ্রামের নাম কিতা কইছেন, রঙ্গিয়ার, যদি 100টা বাড়িত কিয়া যাই 2000 করি ভাই, 1 লাখ হাতেন না, লাভ আমার না আপনার। ও ভাই হল রে, রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরটা শিক্ষা দিয়েছেন। আল্লাহ রসুল কত দরদি ছিলেন তার উম্মতের প্রতি। সুবহানাল্লাহ। জিকিরটা মুখস্থ রাখবানি, আমল করবা তো ইনশাল্লাহ। যেইভাবে রাসূলুল্লাহ আমল করছেন ঠিক সেইভাবে হইয়াও দিবা, আমল করবা। কোন সময়
নিজেরা মুখস্থ করবেন। আর যখনও দেখবা এমন বেমার পড়ছে নিজেও তো বুঝ ভাইবা যে আর উঠতাম পারবো কিনা, ও জিকির শুরু করে দিবা। এই হালতে যদি আপনার মৌত হইয়া যায়, আল্লাহ রসুলে ওয়ারেন্টি দিয়ে গেছেন, আল্লাহ রসুলে নিশ্চয়তা দিয়েছেন, আল্লাহর আগুন আপনার শরীরকে খাইতে পারবে না। তাইলে এই যে বুলেট প্রুফ জ্যাকেট আছে না, বুলেট প্রুফ মানে এই জ্যাকেট পরলে বুলেট আইয়া ঢুকবে না। গাড়িতে আছে বুলেট প্রুফ গ্লাস, এটা মন্ত্রী মিনিস্টার বা বড় বড় ভিআইপিদের গাড়ি থাকে, বাইরে থেকে দূরের থেকে গুলি করলে এই গ্লাস বেদ করিয়া গুলি ঢুকবে না, বুলেট প্রুফ গ্লাস। হ্যাঁ, এরপরে আরেকটা আছে আগুন প্রুফ, ফায়ার প্রুফ কিছু পোশাক আছে, এত সহজে এখানে আগুন লাগে না, যেগুলি যে ফায়ার সার্ভিসের কর্মীদের দেওয়া হয়। ও ভাইরা আমার, আল্লাহর জাহান্নামের আগুনের প্রুফ জিকির আছে, সুবহানাল্লাহ। তো এটা আপনি কবরও গিয়া লাগাইতা না দুনিয়াতে? কবরও লাগানোর সুযোগ আছে নি? হাফিজুর রহমান সাবর গেছে মুরিদ হইতে পারবা, হাফিজুর রহমান সাহেব আপনারে কইয়া দিতে পারবা কবরে আগুন লাগলে হাফিজুর রহমানে আগুন নিবানোর কোনো ক্ষমতা নাই, আসেনি? নাই। আল্লাহু আকবার হোক। ও ভাইরা আমার, শোনো, খেয়াল করে শোনো, ফায়ার প্রুফ জ্যাকেট পরিয়ে দুনিয়া থেকে যাও, জাহান্নাম প্রুফ জিকির দুনিয়াতে যদি করতে চাও, রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। এই তাসবিহটার কিভাবে আল্লাহ রসুল বলতেছেন, তিনি কইলা যে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, খোকা একটু মহব্বতের সহিত একটু জুড়ে হোকা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পারবা তো ইনশাল্লাহ? এগুলো জানেন তো? এখন হোক্কা চাই আল্লাহ নবী যে আপনার জাহান্নাম প্রুফ মার্কা, জাহান্নামে জিসিম রে খাইতে পারবে না, এই রকম জিকির শিখাইলা। খালি লা ইলাহানি, খালি ইল্লাল্লাহনি, পূর্ণ কলিমা আছে কি নাই? সুবহানাল্লাহ। হোক্কা লগে আরো আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, হোক্কা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। পারবা তো ইনশাআল্লাহ? পারবা তো? বাড়িতে গিয়া অবসর থাকলে বারবার ওটা ইয়াদ করেন, যেন ফড়ন, যেন দবা মুখস্থ হয়ে গেছে। আর কোনো বেমারিক দেখতে গেলেও তাই যদি ফোরতা পারেন তানে শিক্ষা দিবা, অথবা তান গালাত বইয়া 52 বাজারি গফ না করিয়া, আল্লাহ রে বাবা হিসাব বেমার পড়ে গেছো কি, আই রে তোমার ফুয়া লন্ডনে গিয়ে দেখতো নাই মনে হয়, দিল টাটা হলাইয়া। হ্যাঁ, ইয়া আল্লাহ তোমার ব্যবসা মানে পড়ে গেছো রে বা, ওটা ওই দুনিয়ার সব যন্ত্রণা তার খানে দেয়। ও ভাইরা, অসুস্থ মানুষে দেখতে গেলে বারবার তার কাছে হইয়া বসিয়া পড়িও, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। পারবা তো ইনশাআল্লাহ? আরো আছে 4টা। কয়টা? 4টার প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বরে আল্লাহ রাসূল বলেন পড়িও লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বলেন বলেন, আল্লাহু আকবার। আপনাদের বিরক্তি লাগতেছে নাকি? ওয়াজ মাহফিলে দাওয়াত দিয়ে আনছেন, যদি কিছু শিখে না যান, কিছু হাসিল না করতে পারেন, তাইলে আমরা তো এক টান আর এক বাড়ি দিয়া অবায়দি লইয়া দেয় মুখী ক্ষতটি। আপনার আর কি হইল? আপনারা গপ করবা, বাহ বেটা আইছিল দেব দিছে, কোনো ফায়দা হবে? আমার ভাইরা, যদি রাসূলুল্লাহর 2-4টা কথা শিক্ষা নিতে পারেন, আল্লাহর কোরআন থেকে যদি 2-4টা কথা শিখতে পারেন, এইটাই আপনার 7 তলা বিল্ডিংয়ের চেয়েও স্থায়ী, সিলেটের বিটার চেয়েও দামি। আজ সমস্ত দুনিয়া যদি আপনার জমিদারি হয়, তার চেয়েও বেশি দামি। কেন দামি? তাম দুনিয়ার জমিদারি আপনার নামে যদি থাকে,
সব দুনিয়াতে থাকবে, তিনখানা কাপড় দিয়ে আপনাকে কবরে বিদায় দেওয়া হবে। কিন্তু আল্লাহ রসুলের কিছু ইলিম যদি, কোরআনের কিছু ইলিম যদি শিখেন, ও বাইরে, আপনি কবরে পৌঁছার আগে রসুল্লাহর এই হাদিসের আর আল্লাহর কোরআনের ইলিমটা আপনার কবরে বাতি হয়ে জ্বলে উঠবে। তাইলে দুনিয়ার এই বিশাল জমিদারির চেয়ে এই ইলিমের দাম বেশি না কম? আমার বন্ধুগণ, আমার ভাইরা, 2 নম্বরে আল্লাহ রসুল বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। গেল কয়টা? 2টা গেছে তো 60টা জিকির। কয়টা জিকির? প্রত্যেকটা জিকিরের প্রথম শব্দ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমটার সঙ্গে শুধু ওয়াহদাহু লা শারীকা লাহ, 2 নম্বরটার সঙ্গে আল্লাহু আকবার, 2 নম্বরের সঙ্গে কি? 3 নম্বরটাও লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। পারবা তো ইনশাআল্লাহ? হোক লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। জোরে বলেন না, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। আর আগে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। আগে কি আছে? 3টা গেছে। রাসূলুল্লাহ 60টা জিকির শিখাইছেন, 4 নম্বরটা থাকি যাবি। হ্যাঁ, ফুরা হয়ে যেত নাইনি? আপনি খালি কইরা, আর কেউ তো কইরা না, ফুরি যেত নি। রাসূলুল্লাহর শিখানো 60টা জিকির, যেই 4 জিকির করিয়া করিয়া কোনো মানুষ যদি মারা যায়, আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন তার শরীরকে জাহান্নামের আগুনে ভক্ষণ করতে পারে না। 4 নম্বর জিকির, আল্লাহ রসুল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফারুন তো আগে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন আপনি বলেন, রাসূলুল্লাহ ওই লোকটার কাছে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে তিনি যে অসুস্থতা, শেষ শয্যায়, আর ওঠার সম্ভাবনা নাই। আল্লাহ নবী তখন এই জিকিরটা শিখাইয়া দিলেন। শেষ পর্যন্ত বললেন যে এই জিকির অবস্থায় যদি কোনো আল্লাহর মুমিন বান্দা মারা যায়, আল্লাহর কসম, আল্লাহর জাহান্নামের আগুন তার শরীর ভক্ষণ করবে না। আমল করবা তো ইনশাআল্লাহ? মূল উদ্দেশ্য হলো আমি লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাখানে খাইতাম। বাজারও গেলা, বাজারে যাওয়ার বাদে যদি বেটায় আম রে খাটিয়া আধা খান হবাই আর আধা খান হবাই দেয়, কিনবানি মাথুন না? আপনার কাছে 500 টাকার একটা নোট আছে, 250 করে 2 জনরে দিতা, বাংতি পাচ্ছেন না। ও আরেকজনে কইল, চাচা আমার কাছে এক ব্যবস্থা আছে। কি? খাঞ্চি আছে। তো খাঞ্চি দিয়া ঠিক মাঝামাঝি 2 ভাগ করিয়া 2 জনরে দিলাইছে। একজনে কত পাইছে? 250 পাইছে। ও রঙ্গিয়ার মানুষের টকা খাইবাই, আধা খান পাইছে, 250 নি মাথায় না? তো 250 যদি পায় তো ওখান আস্তা দিয়া ফান একটা খাইতে পারবো নি? ফানের দোকানও চলবে নি? ও ভাইরা আমার, তোমার 500 টাকার নোট ঠিক মাঝামাঝি 2 ভাগ করলে যেইভাবে অচল হইয়া যায়, এই অংশেরও কোনো মূল্য নাই, ওই অংশেরও কোনো মূল্য নাই, ঠিক তেমনি আল্লাহর কালেমা, তাওহীদের কালেমা 2 টুকরা করলে, ফার্স্ট অংশ শুধু পড়লে এটারও কোনো মূল্য নাই, আর দ্বিতীয় অংশ পড়বা এইটারও কোনো মূল্য নাই। যদি পুরাটা পড়তে পারো তাইলে 100% মর্যাদা, ঠিক না? তো ইকান বুঝো, তোমার আস্থা নোটরে মাঝে দিয়ে ভারী লইলে এগুর কোনো মূল্য থাকে না। আল্লাহর এই তাওহীদের কালেমা সিরিলাইতায় খাটিলাইতায় এই এখতিয়ার খেয়ে দিল। রাসূলুল্লাহ এই মৃত ব্যক্তির সামনে যে কালিমার তালকিন দিলেন, একটা বার শুধু লা ইলাহা আসেনি না, পূর্ণ আছে? মাতেন না? আল্লাহ নবী 4 বার বললেন। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, 2 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ,
তিন নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। চার নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমল করতে পারবা তো ইনশাআল্লাহ? মুআজ্জাজ হাজিরিন, এখন আছেন এই কালেমার জিকির যখন কারো সামনে করা হয়, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন প্রকৃত অর্থে তারা যাদের সামনে আল্লাহর জিকির করা হলে অন্তরের মধ্যে কম্পন তৈরি হয়। কি তৈরি হয়? তাদের অন্তরগুলি শিহরিত হয়, তাদের অন্তরগুলি কেঁপে উঠে। আমার ভাইরা, রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া তুমি তোমার ঈমানের ঝালাই করো, নতুন করো। এখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শোনার পরেও যার জবান দিয়ে এটা বের হয় না, বোঝা গেল ব্যাটারি দুর্বল। ঈমানের ব্যাটারি কি দুর্বল হয়ে গেছে। এখন জোরে করতে পারবানি আপনারা? জিকিরের আওয়াজটা বাড়ি পর্যন্ত পৌঁছাবে, মহিলারা বুঝবেন যে না আমরার বাড়ির এই ওয়াজর কথা কইয়া শাস্ত্রল বর্ণনায় মনে হয় আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।